আসসালামু আলাইকুম সবাইকে, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখেন সূচক চ্যাপ্টার নিয়েছি। এই সূচক চ্যাপ্টারটা ক্লাস 9-10 এর 4.1 আছে। কথা হচ্ছে এই সূচক চ্যাপ্টারে এই যে 10টা পয়েন্ট আমরা শুধু যে সূচক চ্যাপ্টারে ইউজ করবো তা না, এই 10টা সূত্র আমরা এই গণিত সাবজেক্টের বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, বিভিন্ন চ্যাপ্টারে ব্যবহার করা হয়। যখন আমরা সমীকরণের অঙ্কগুলো করবেন তখনও কিন্তু এই পদ্ধতিগুলা ইউজ করা হয়। এই যে পদ্ধতিগুলো ইউজ করা হয়, এই পদ্ধতিগুলা, তো এগুলো জানা অনেক গুরুত্বপূর্ণ গণিত সাবজেক্ট মানে ভালোভাবে শেখার জন্য। অনেক বেসিক ক্লাস, এই সবকটাই বেসিক। এগুলো যদি আপনি জানেন, শুধু সূচক চ্যাপ্টারটাই পারবেন না, আপনি গণিতের অন্যান্য চ্যাপ্টারেরও অনেক কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলেন দেরি না করে শুরু করা যাক। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সহজভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন আমাদের প্রথমে 1 নম্বর থেকে শুরু করবো। 1 নম্বরে কি বলা হয়েছে সেটাকে দেখি, যে a টু দি পাওয়ার m, এটা গুণবস্থা আছে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল কি হয় যে a টু দি পাওয়ার m প্লাস n। কথা হচ্ছে এটা হচ্ছে বেস অথবা চলক বলা হয়, এটা হচ্ছে বেস বলা হয়, বেস বা ইংলিশ হচ্ছে বেস। এটাকে বেস অথবা চলক বলা হতে পারে। তো এটা হচ্ছে একটা বেস, আর এর উপরে যেটা থাকে সেটা হচ্ছে মাত্রা অথবা ঘাত অথবা সূচক বলতে পারেন, আমরা মাত্রাই বলি, যে কোনো কিছু বলতে পারেন। তো এই a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এই দেখতে সেম, বেস দুটা দেখতে সেম। তো এই দুটা বেস আমরা একটা লিখবো আর এই মাত্রাগুলো যোগ করব, এটা হচ্ছে নিয়ম। আর একটা শর্ত দেওয়া আছে, যে শর্ত মেনে চললেই শুধু আমরা এটা করতে পারবো, যে টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। শর্তটা কি দেখেন, a বিলংস টু r অথবা a এলিমেন্ট r। কথা হচ্ছে a এলিমেন্ট r বলতে কি বোঝায়, a এলিমেন্ট r বলতে বোঝানো হয় এর যতগুলো মান বসবে সবকটা হচ্ছে বাস্তব সংখ্যা বসবে, অর্থাৎ এর যতগুলো মান এখানে বসবে সবকটা হচ্ছে বাস্তব সংখ্যার সদস্য। কথা হচ্ছে এই আর জিনিসটা কি, আর এর মান তাহলে কি, আর হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বলে। তো আর আমরা বলতে পারি আর বাস্তব সংখ্যা কাকে বলে এটা বুঝে নেই। বাস্তব সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। তো বাস্তব এই শূন্য সহ শূন্যটা থাকবে, আর সকল শূন্য সহ সকল মূলত অমূলত সংখ্যাকে। মূলত সংখ্যা হচ্ছে যাকে ভাগ করলে মানে ভাগ একটা দশমিক ছাড়া পাওয়া যায়। কথা হচ্ছে মূল কথা, মূলত সংখ্যা কাকে বলে, যাকে ভাগ করলে দশমিক আকারে আসে না তাকে মূলত সংখ্যা বলা হয়। আর যাকে ভাগ করলে যদি দশমিক আকারে চলে আসে মানটা, তাহলে তাকে আমরা অমূলত সংখ্যা বলবো। তাহলে বুঝতে পারলেন, এই যে √5 এটাকে যদি করা হয় তাহলে কিন্তু দশমিক আকারে আসে। এখানে √5 করা হলে দশমিক আকারে আসবে না, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। আর এই যে 6, এটা হচ্ছে এটাকে যদি ভাগ দেন তাহলে কিন্তু 3 আসে। অথবা এই 6টা কি দশমিক আকারে হয় না। যখন আমরা √6 দিব তখন কিন্তু এটা ভাঙালে পয়েন্ট আকারে আসে, পয়েন্ট দশমিক আকারে আসবে না, তাহলে এটা অমূলত, এটা হচ্ছে মূলত। তাহলে বুঝতে পারলেন বিষয়টা, সকল শূন্য সহ সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। আর এই জায়গায় যে মানগুলো বসবে সবকটা বাস্তব সংখ্যা বসবে। এখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে চলক অথবা বেস বলা হয়। এই জায়গায় যে কোনো মান বসতে পারে, চলকের মান সবসময় পরিবর্তনশীল। তো এই জায়গায় যে কোনো মান বসতে পারে, তবে মনে রাখতে হবে বাস্তব সংখ্যা শূন্য সহ সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, যে সংখ্যাগুলো এই জায়গায় বসবে। তাহলে বুঝতে পারলেন। আর একটা শর্ত বলা আছে, এই যে m আর n যে আছে, এই m আর n বিলংস টু n, অর্থাৎ m আর n এর জায়গায় যে মানগুলো বসবে সব ন্যাচারাল নাম্বার। n বলতে ন্যাচারাল নাম্বার অথবা সাধারণ সংখ্যা বলা হয়। তো সাধারণ সংখ্যা কি, আমরা 1 2 3 4 এগুলাই বুঝবে সাধারণ সংখ্যা। তাহলে বুঝতে পারলাম যে সাধারণ সংখ্যাটা কি জিনিস। এই সাধারণ সংখ্যার সব সংখ্যা এই m আর n এ বসবে, mn বিলংস টু n। শর্তটা বুঝতে পারলেন। তাহলে এই যে এটা দেখেন, আমরা বলেছি যে এই যে দেখেন 2 গুণিতক যদি 2 করি, এদের মাত্রা একটা আছে 2 3, আর একটা আছে ধরেন 5। দেখতে সেম, এখানেও দেখতে সেম। আমরা কি করছিলাম, একটা লিখছিলাম, দেখতে সেম 2 একটা লিখবো, আর মাত্রাগুলো কি করছিলাম m প্লাস n। এই যে m প্লাস n মাত্রাগুলো যোগ করে দেবো, 2 প্লাস 3 3 প্লাস 5, উল্টা পাল্টা বলতেছি। এই যে 3 মাত্রা 3 5 মাত্রা, তাহলে 3 প্লাস 5 যোগ করলে কত হয়, 8। বুঝতে পারলেন বিষয়টা প্রথমটা। আমরা এখন চলেন দ্বিতীয়টাতে যাই। কথা হচ্ছে দ্বিতীয়টাকে ভাগ, এটা গুণ করছি, গুণ করলে পাওয়ার যোগ হয়, আর ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়। তো দেখেন এখানে দেখতে সেম, আমরা একটা লিখবো, আর পাওয়ার যেগুলো আছে m মাইনাস n করবো। এই যে ভাগ অবস্থা আছে দুইটা, উপরে আছে নিচে আছে, দেখতেছি আমরা একটা লিখছি, এই যে একটা, তারপরে এই যে m বিয়োগ n, পাওয়ারগুলো বিয়োগ করছি, এটা হচ্ছে নিয়ম। এবং বলা হয়েছে শর্ত a বিলংস টু r, এটাও সেম, a বিলংস টু r। তো এখানে
এ বিলংস টু আর বলতে বোঝাচ্ছে রিয়েল নাম্বার হচ্ছে আর এ হচ্ছে চলক বা বেস। তো এর জায়গায় এই যে এর জায়গায় যে মানগুলো বসবে সব হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার মানগুলো বসবে। তারপরে বলা হচ্ছে এ নট ইকুয়াল টু 0, এ এম ডিভাইডেড বাই এ এন। কথা হচ্ছে এর জায়গায় এ নট ইকুয়াল টু 0, তার মানে কি এর জায়গায় এই 0 বসতে পারবে না। এর জায়গায় যদি আমরা 0 বসাই, দেখেন 0 বসাই, এটা কোনোভাবে সম্ভব না। এর কারণে বলা হয়েছে যে এ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা এই সত্যটা এটা যদি করতে পারি তাহলে আমাদের মনে রাখতে হবে অবশ্যই এ নট ইকুয়াল টু 0 হলেই এই ভাগ করলে এই বিয়োগ হবে। এ যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এটা হবে যে এ টু দি পাওয়ার n ভাগ এ টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার m মাইনাস n। তারপরে এবং m n এর জায়গায় ন্যাচারাল নাম্বার বসবে, এই m n এর জায়গায় সাধারণ সংখ্যা বসবে। m n এই যে এই m n এর জায়গায় সাধারণ সংখ্যা বসতে হবে। সাধারণ সংখ্যা তো জানেন যে 1 2 3 এগুলো হচ্ছে সাধারণ সংখ্যা, m n এর জায়গায় বসবে। তারপরে এই যে m নট ইকুয়াল টু n মানে কি m নট ইকুয়াল টু n বলতে বোঝায় m আর n এর মান সমান হবে না। যদি 2 ইকুয়াল টু 2 হয় তাহলে কিন্তু এটা নট ইকুয়াল টু, মানে m এর জায়গায় 2 n এর জায়গায় 2 হলে নট ইকুয়াল টু হবে, কারণ m আর n সমান না। বুঝতে পারছেন বিষয়টা? এই m আর n এর জায়গায় a টু দি পাওয়ার যদি 2 লিখি তাহলে a টু দি পাওয়ার যদি 2 লিখি তাহলে দেখেন এখানে আমরা বলছিলাম ভাগ অবস্থায় থাকলে দেখতেছেন একটা লিখবো আর পারগুলো বিয়োগ করে দেবো। এই যে দুটো কিসের জন্য হবে না বলি, এখানে 0 চলে আসে, কারোর উপর 0 মানে 1 হয়। তো বুঝতে পারছেন যে এই যে এখানে একটা ইয়ে আছে ওটা আমরা পরে বলবো। এই যে এর পৃথিবীর উপর যদি 0 দেওয়া হয় তাহলে 1 চলে আসবে, এই যে এর উপর যদি 0 থাকে তাহলে 1 আসবে। তো বুঝতে পারলেন বিষয়টাতে এই m আর n এর মান সমান হওয়া যাবে না, এই কটা শর্ত মেনে চললে এটা ইকুয়াল টু এটা লেখা যায়। তারপর আমরা 3 নম্বরে যাই। 3 নম্বর বলা আছে a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m। এই যে a ডিভাইডেড বাই b টু দি পাওয়ার যদি m লিখতে পারি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এর উপরে m আছে, b এর উপরে m আছে। দেখেন এখানে 2 ডিভাইডেড বাই 3 এর উপরে যদি আমরা পাওয়ার 5 দেই, এটা কিন্তু পাওয়ার অথবা ঘাত, তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি 2 এর উপরেও 5 আছে, 2 এর মাত্রাও 5, 3 এর মাত্রাও 5। এটাই বোঝাচ্ছে এটার দ্বারা। আর বলা হয়েছে যে a b এর মান বাস্তব সংখ্যার সেট, মানে a b এর জায়গায় যেগুলো মান বসবে a b বিলংস টু r, অর্থাৎ a b যেগুলো a b এর জায়গায় যেগুলো মান বসবে সবকটা বাস্তব সংখ্যা থেকে বসবে, বাস্তব সংখ্যার মান বসবে। বাস্তব সংখ্যা কাকে বলা হয়? শূন্য সহ সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। মূলদ অমূলদ সংখ্যা বলছি কি জিনিস। তাহলে এখন এবং এই যে m বিলংস টু m মানে কি এই যে এই m এর জায়গায় a ডিভাইডেড বাই b, এই m এর জায়গায় সাধারণ সংখ্যা বসবে 1 2 3 4 এইসব বসবে। তারপরে দেখেন a b টু দি পাওয়ার m হলে m টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। a b এর উপরে যদি একটা মাত্রা m এর জায়গায় যে কোনো কিছু পারে, m এর জায়গায় কি বসবে? সাধারণ সংখ্যা, যে কোনো কিছু না। তো এই a b এর জায়গায় যদি m হয় তাহলে কি হয়? a এর উপরে m, b এর উপরে m। a b গুণ অবস্থা আছে, তার উপর ব্র্যাকেট দেওয়া আছে m, তাহলে a b একটা আলাদা করে m হবে ইনটু b আলাদা করে একটা m হবে। কিভাবে দেখেন, এখানে যদি 2 ক্রস 3 হয়, এর উপরে যদি আমরা 3 দেই তাহলে দেখেন এখানে 2 এর উপরে হচ্ছে 3 আছে ইনটু 3 এর উপরেও 3 আছে। আবার দেখেন আমরা যদি এখানে 2x লিখি, এর উপরে যদি 3 দেই, 3 একটা ন্যাচারাল নাম্বার, এই m এর জায়গায় ন্যাচারাল বা সাধারণ সংখ্যা, এই m এর জায়গায় আমরা 3 লিখতে পারি। আর এই এর জায়গায় 2 আছে, b এর জায়গায় x আছে, b একটা x একটা চলক, আর হচ্ছে এই এর একটা চলক, এর মান আমরা পরিবর্তন করে 2 লিখছি, কারণ এই চলকের মান সবসময় পরিবর্তন হয়। তো দেখেন এখানে 2x এর উপরে 3 আছে, তাহলে 2 এর উপরে 3 আছে, x এর উপরে 3 আছে। এটা বোঝাচ্ছে যে এটার দ্বারা, যেটা এই সূত্রটাই মেনে চলে, এটাও এই সূত্রটা মেনে চললেই ab টু দি পাওয়ার m ইকুয়াল টু a একবার a টু দি পাওয়ার m লিখতে পারি ইনটু আবার b টু দি পাওয়ার m লিখতে পারি। আমাদের 4 নম্বরটা শেষ, আমরা এখন 5 নম্বর বুঝবো। 5 নম্বর বলা আছে a টু দি পাওয়ার m, তারপরে পাওয়ার আর একটা আছে n। আমরা বলছিলাম একটা চলক বা বেস, তার উপরে যদি পাওয়ার থাকে, তার পাওয়ারের উপরে আরেকটা যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকে। দেখেন এখানে তাহলে এই যে a m n লিখতে পারি, m n গুণ অবস্থা আছে এখন। তাহলে আবার এটাকে এইভাবে লিখতে পারি যে a m m গুণ অবস্থা আছে, মানে কি এখানে m আর n গুণ অবস্থা আছে, যা কথা এখানে n আর m গুণ অবস্থা আছে, সেম কথা বোঝায়। কারণ এখানে 2 ক্রস 3 করলেও 6 আসে, 3 ক্রস 2 করলেও 6 আসে। ওই জন্যই গুণ অবস্থা থাকলে এটা এই জায়গায় লিখলে সমস্যা নেই, বা এই যে mটা এই জায়গায় লিখলে nটা এই জায়গায় লিখলে সমস্যা নেই, nটা এই জায়গায় লিখলে mটা এই জায়গায় লিখলে কোনো সমস্যা হয় না। আর এর শর্ত কি বলা হয়েছে যে a নট ইকুয়াল টু 0, তার মানে
তার মানে কি এই যে এ জায়গায় কখনো জিরো বসাতে যাবে না, এই যে জিরো লেখে যায় এর উপর পাওয়ার দিব, এটা কখনো হবে না। এটা যদি এটা কখনো করতে পারবে না, তাহলে আপনারা এ টু দি পাওয়ার m তার উপর n ইকুয়াল টু এ এম এন, এ টু দি পাওয়ার এম এন আর এ টু দি পাওয়ার এন এম লিখতে পারবেন। তাহলে এ জায়গায় জিরো বসবে না, এটা মনে রাখবেন। আর ম্যাথে কখনো এ জায়গায় জিরোর মানটাও দিবেও না। তাহলে বুঝতে পারলেন বিষয়টা। শুধু মনে রাখবেন এর জায়গায় জিরো বসানো যাবে না। এখন কথা হচ্ছে 6 নম্বরটা আমরা বুঝবো যে রুট। আমরা রুটের মান সবসময় জানতাম কি হাফ। এখন কথা হচ্ছে টু রুট থাকলে কি বোঝায়, এই রুটের যে মানটা থাকে এটা একটা সংখ্যা বা চলকের ঘাত বা সূচকে যায় বসে। তাহলে এটা সংখ্যা এর ঘাতে যায় বসবে এই রুটের মানটা, এই রুটের মানটা হাফ। এখন কথা হচ্ছে আমরা যদি এখানে একটা 3 দেই, √3 মানে 2 √3, এটাকে বলা হয় 2 √3। এখন কথা হচ্ছে এটা যদি এভাবে দেওয়া হয় তাহলে 2 1/3 হবে। বুঝতে পারলেন বিষয়টা। এখন যদি 5 √2 দেই তাহলে 2 ইন্টু মানে 2 টু দি পাওয়ার 1/2 হবে। এখানে 5 √2 যদি হয় তাহলে 2 টু দি পাওয়ার 1/5 হবে। বুঝতে পারলেন বিষয়টা। তাহলে এখানে আমরা এটাই বুঝাইছে যে এখানে √m এ হলে a√m হলে ইকুয়াল টু a এর উপরে 1/m হয়। তখন আমরা 6 নম্বর শেষ 7 নম্বরে যাব। 7 নম্বরে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমরা অনেক ম্যাথ করার ক্ষেত্রে দেখবেন কখনো না কখনো কোনো কিছুর উপরে শূন্য চলে আসে। ধরুন এখানে 2 এর উপরে 0, তার মানে কি এর উপরে 0 দেওয়া মানে এর মান 1। এটা শুধু মনে রাখলে হবে। কোনো কিছুর উপরে 0 দিলেই তার মান 1 আসে। আপনি যার উপরে আপনার নামের উপরে যদি আপনি শূন্য লেখেন, ধরেন এখানে হলো সামি, এর উপরে আপনি শূন্য দিয়েছেন, তাহলে কি হবে এই মান 1 আসবে। বুঝতে পারলেন বিষয়টা। তাহলে এখানে বলা আছে এর উপরে 1, আমরা কি জিনিস এটা আছে দেখার দরকার নাই, শুধু দেখবো মাত্রা কি আছে 0, তাহলে এর মানটা 1 আসবে। এবং একটা সূত্র বলা আছে এ নট ইকুয়াল টু, মানে যেটা আপনি যার উপর আপনি মাত্রাটা 0 দিবেন সেটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে এ আছে, এ অবশ্যই নট ইকুয়াল টু 0, মানে এর মান 0 হওয়া যাবে না। আর এর মান সবসময় বাস্তব সংখ্যা বসবে। এ বিলংস টু আর বলতে বোঝায় এর মান সবসময় বাস্তব সংখ্যা সদস্য যে মান থাকে সেগুলো এই জায়গায় বসবে। বাস্তব সংখ্যা কাকে বলা হয়? 0 সহ সকল মূলত অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেগুলো বাস্তব সংখ্যার সেট গঠন করে সকল মূলত 0 সহ সকল মূলত অমূলত সংখ্যা, যেগুলো এই এর জায়গায় বসবে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা 7 নম্বর। এখন আমরা 8 নম্বরে যাব। 8 নম্বরে এ ইনভার্স 1, এই মাইনাস চিহ্নকে যদি কোনো কিছুর উপরে মাইনাস ধরেন মাত্রায় অবস্থা থাকে, ধরেন 2 এর উপরে -1 বা -2 আছে, এই মাইনাস চিহ্ন যদি ঘাত মানে 2 এর উপরে মাত্রা মাইনাস আছে তাহলে এটাকে ইনভার্স বলা হয়। ইনভার্স 2 ইনভার্স 2, এখন এখানে এর উপরে -1 আছে তাহলে এ ইনভার্স 1। এখানে বলা হয়েছে এ ইনভার্স 1 ইকুয়াল টু 1/a হয় হবে যদি এ নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ এর জায়গায় কখনোই শূন্য বসবে না, তাহলে এ ইনভার্স 1 ইকুয়াল টু 1/a হবে। দেখেন এটা মনে রাখবেন, যখন বিয়োগ হয়েছে বিয়োগ মাত্রা তাহলে অবশ্যই ভাগ হবে। এই কারণে এখানে 1/a হয়েছে। যদি এরকম থাকতো যে a - 2 তাহলে এখানে এরকম হইতো যে 1/a²। দেখেন এখানে 1/a² হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা। এখান থেকে কিন্তু আবার এখানে এটা নিয়ে আসা যায়। দেখেন এখানে এরকম করে লিখতে পারি, এই 1 এর জায়গায় আমরা এর পাওয়ার 0 দিতে পারি। কারণ আমরা বলছিলাম এর কোনো কিছুর উপরে 0 মানে 1, তো আমরা এই 1টাকে কীভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 0। আমি তাহলে আর নিচে কি আছে স্কোয়ার। এখন দেখেন ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় পাওয়ার, দেখতেছেন আমরা একটা লিখবো, আর পাওয়ার এখানে 0 আছে, বিয়োগ হবে 2। দেখেন তাহলে a - 2, এখান থেকে আবার কিন্তু a - 2 পাইছি, এটা এরকম করে আসছিল। দেখেন আমরা এটাকে একটু বুঝাই দিই। এ ইনভার্স 1 ইকুয়াল টু 1/a কীভাবে আসছে, যদি এর মান 0 না হয় তবে এটা সত্য। এখন কথা হচ্ছে আমরা এই 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ এই যে বলা হয়েছে কোনো কিছু 0 মানে 1। তাহলে এখানে দেখেন এই যে a ইনভার্স 1 ইকুয়াল টু 1 এর উপরে 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই কি আছে a। কারণ এর উপরে কিন্তু একটা কোনো কিছুর উপরে একটা 1 গুণমস্তা থাকে, মানে কোনো কিছুর উপরে অবশ্যই মাত্রা 1 থাকে, এখানে একটা 1 থাকে আছে। তাহলে আমরা দেখতেছি ভাগ অবস্থা আছে, একটা লিখবো, আর এই যে চলো মাত্রাগুলো বিয়োগ হয়ে যাবে, 0 - 1 ইকুয়াল কি হয় a ইনভার্স 1। বুঝতে পারলেন বিষয়টা। তাহলে তবে এ নট ইকুয়াল টু 0, এর জায়গায় কখনো এই যে এর জায়গায় কখনো 0 বসবে না, তাহলে এটা সত্য। 8 নম্বর শেষ। আমরা এখন 9 নম্বরে যাব। যদি x নট ইকুয়াল টু 0, a গ্রেটার দেন 0 এবং b গ্রেটার দেন 0 এবং
তাহলেই a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b হবে। কথা হচ্ছে x এর মান কখনো শূন্য হবে না, এই x এর মান এই যে ঘাতে x আছে কখনো শূন্য হবে না। এর মান 0 থেকে এটা বলতে বোঝায় a গ্রেটার দেন, এই গ্রেটার দেন বলতে বোঝায় এই সাইডে যে সংখ্যাটা থাকবে আর এই সাইডে ধরেন 2, এখানে এই যে সংখ্যাটা এই সংখ্যা থেকে বড় হবে, তাহলে এটা কিন্তু ভুল, এটা লেস দেন হবে। এই লেস দেন বলতে বোঝায় যে এই লেস দেন বলতে বোঝাচ্ছে এই মানটা বড় হবে এই মানের থেকে, তাহলে এই মানটা বড় আছে, এটা সঠিক। এটা যদি আমরা লেস দেন দেই এটা নট ইকুয়াল টু হবে, কারণ এর মানটা এর মান থেকে বড় হবে, এখানে 1 ছোট এখানে 2 বড়, তো এখানে গ্রেটার দেন ক্রস যায়। বুঝতে পারলাম বিষয়টা? এই গ্রেটার দেন বলতে বোঝাচ্ছে যে a গ্রেটার দেন 0, এর মান 0 থেকে বড় হবে, আর এই b গ্রেটার দেন 0 মানে b এর মান 0 থেকে বড় হবে। এই যে a আর b এর জায়গায় যে মানগুলো বসবে সবসময় মনে রাখবেন শূন্য বসবে না, শূন্য থেকে বড় সংখ্যা 1 2 3 4 5 6 যেকোনো কিছু বসতে পারে। বুঝতে পারলেন বিষয়টা? আর এই x এর জায়গায় শূন্য বসবে না। তাহলে এই সূত্রটা মেনে চলবে যে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হলে a ইকুয়াল টু b লেখা যায়। এই যে পদ্ধতিটা আমরা সমীকরণ যখন করব, তারপরে এই সূচকের চ্যাপ্টার যখন করব, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এই জিনিসটা মনে রাখবেন, a টু দি পাওয়ার x হলে ইকুয়াল টু b টু দি পাওয়ার x। দেখতে সেম মাত্রাগুলো যদি থাকে কোনো সংখ্যা, বা ধরে এখানে 2 এর উপরে 3 আছে ইকুয়াল টু 5 এর উপরে 3 আছে, তাহলে আমরা 2 ইকুয়াল টু 5 লিখতে পারি। মনে রাখবেন মাত্রাগুলো দেখতে সেম হলে, কোনো মাত্রাগুলো দেখতে সেম থাকে, দুইটা সংখ্যা থাকে, তাহলে আমরা মাত্রা উঠে দিয়ে 2 ইকুয়াল টু 5 লিখতে পারি, যেটা এই যে মাত্রাগুলো উঠে দিয়ে a ইকুয়াল টু b লিখছি। যখন x ইকুয়াল টু 0 মানে x এর মান 0 হবে না, আর এর মান সবসময় a এর মান 0 থেকে বড় হবে, আর এই b এর মান 0 থেকে বড় হবে। 9 নম্বরটা আমরা বুঝলাম। এখন আমরা যাব 10 নম্বরে। 10 নম্বরের শর্ত কি বলা হয়েছে, a গ্রেটার দেন 0 মানে এর মান 0 থেকে সবসময় বড় হবে, আর a নট ইকুয়াল টু 1, এর জায়গায় কখনো 1 বসবে না, তবেই a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হয়। আগে দেখতে সেম হচ্ছে মাত্রা ছিল, যেগুলো মুঠাই দিয়ে চলক অথবা বেস সমান সমান লিখছিলাম। এখন আমরা এই যে বেস অথবা এই চলক দেখতে সেম, এই যে মাত্রা এখন আলাদা, তো মাত্রা ইকুয়াল টু মাত্রা এই যে x ইকুয়াল টু y লিখছি, আর দেখতে সেম চলক ছিল যেগুলো আমরা উঠাই দিচ্ছি। তবে একটা সূত্র মানে চলবে, দেখেন এখানে আমরা যদি 2 ইকুয়াল টু 2 লিখি এবং তার একটার উপর আছে 3 একটা আছে 5, আমরা এটাকে এভাবে লিখতে পারি 3 ইকুয়াল টু 5। দেখতে সেম বেস বা যাই সংখ্যা, এখানে এই a হচ্ছে চলক, এর জায়গায় যে কোনো কিছু বসতে পারি, 2 বসাইছি, তাহলে 2 আর 2 চলে যাবে, 3 আর 5 এখানে বসবে। তাহলে a গ্রেটার দেন 0, এর মান 0 থেকে বড় হবে, আর এর জায়গায় কখনো এর জায়গায় কখনো 1 বসবে না, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হবে, হলে x ইকুয়াল টু y হয়। এরপর জিনিস অনেক গুরুত্বপূর্ণ, আমি প্রত্যেকটা পয়েন্টের এই উদাহরণ দিয়ে দিয়েও আমি বুঝাই দিয়েছি, শুধু এগুলো না আমি উদাহরণের মাধ্যমে বুঝাই দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে, ক্লাসটি অনেক বড় হয়ে গেছে, অনেক সহজভাবে কিন্তু আমি ক্লাসটি বোঝানোর চেষ্টা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে যে আমি একটু স্পিডের কথা বলছি, যদি বুঝতে সমস্যা হয় আপনারা একটু যে স্পিড কমায় দেওয়া যায় 1x এর পিছনে যেটা থাকে, ধরেন এখানে 0.1x দেখলেন, তাহলে বুঝতে পারবেন। আমি আশা করি বুঝতে পারছেন অনেক সহজে। এই কটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ গণিতের জন্য, শুধু এই চ্যাপ্টারটার জন্যই না, চ্যাপ্টারটা তো শিখবেনই ইনশাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ এই কটা পদ্ধতি। তো অনেক সহজভাবে বুঝতে পারছেন আশা করি। আজকে ক্লাসটি ভালো লাগলে আমাকে একটু ফলো করবেন, পাশে থাকবেন, ক্লাসটি ছড়িয়ে দেবেন যাতে অন্যরা দেখে গণিত সাবজেক্টটা অনেক সহজ বুঝতে পারে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবাইকে।